সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি আহ্বান করছি জনাব হযরত মাওলানা খুরশিদ আলম সাহেবকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, আর-রাহমানু আল্লামাল কুরআন। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় সঞ্চালক মাওলানা শামীম ইসলাম সাহেব, সম্মানীয় আমাদের সম্পর্কে মামা হয় আলহাজ হযরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব, এবং আমাদের সম্মানীয় মসজিদের ইমাম সাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল হাই সাহেব, তৎসহ আরো অনেকে উপস্থিত রয়েছে, আমাদের মক্তবের শিক্ষকগণ, সম্মুখে বসে থাকা সমস্ত দিন দরদি ভাই বাবাজি, গ্রামবাসী, এবং আজকের এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী তৎসহ ছোট ছোট বাচ্চারা, সবাইকে ইসলামী ভগবানপুর ইসলামী সেবা সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, অগণিত শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আল্লাহ আমাদেরকে এখানে এই মজলিস তৈরি করার তৌফিক দিয়েছেন, সকলে একটিবার বলি আলহামদুলিল্লাহ। পরপরই জানাই বিশ্ব নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সংক্ষেপে দু একটা কথা বলেই শেষ করব। ভগবানপুর ইসলামী সেবা সমিতি নামের একটা সংগঠন আজ থেকে প্রায় 1 বছর পূর্বে এটা প্রতিষ্ঠিত হয়েছে গ্রামের বিজ্ঞ আলেম ওলামাদের সহযোগিতায় এবং যুব শ্রেণীর উদ্যোগে। এই ভগবানপুর ইসলামী সেবা সমিতি গঠন হওয়ার মূল যে উদ্দেশ্যগুলো সেগুলো আমাদের ব্যানারে লেখা রয়েছে, আপনারা অনেকেই পড়েছেন, জানেন। তবু আমি দু একটা কথা ওই বিষয়ে বলি। সর্বপ্রথম আমরা এই গ্রাম থেকে খারিজি বিভাগে পড়বার জন্যে 3টে ছেলে আমরা বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় ভর্তি হই। মাওলানা শামীম ইসলাম সাহেব, মাওলানা আনারুল ইসলাম সাহেব মরহুম রহমাতুল্লাহ আলাইহে, আল্লাহ তার প্রতি রহম করুন এবং তার কবরকে নূর দিয়ে ভরিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন এবং আমি। তো আমাদের ওখান থেকেই মাওলানা পড়া, তারপর ফিরে আসার পরে দীর্ঘদিন খিদমতে আমরা সবাই যে যার জায়গায় ছিলাম। একটা সময় মাওলানা আনারুল ইসলাম সাহেব ইন্তেকাল করে, মারা যায়। তার মারা যাওয়ার পরে এই আমাদের মনে একটা স্বপ্ন জাগে, অল্প বয়সে মারা যাওয়ার জন্যে। তার পরিবার রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, তাদের জন্য একটা চিন্তা জাগে। আমি ব্যক্তিগতভাবে তার জানাজার ময়দানে সেখানেও বলেছিলাম, যারা এসেছিল তাদের কাছে বলেছিলাম তার পরিবার নিয়ে ভাবার জন্যে, এবং যে যা এসছেন কিছু দেওয়ার জন্য বলেছিলাম। সেখানে প্রায় 12,000 টাকা মতো কালেকশন হয়েছিল। যাই হোক, সেটা সেই কষ্টটা মনে লেগেছিল বলে সবার সঙ্গে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম। পরবর্তীতে দেখা যায় আমাদের সম্পাদক সাহেব শাহনওয়াজ, তার আব্বা দুনিয়া ছেড়ে দিয়ে চলে যায়। ওরা তখন ছোট, অল্প বয়সে, তখন ওদের মনেও একটা আঘাত ধাক্কা খায়।
পরবর্তীতে এসে এই বিগত বছরে মসজিদের যে খাদেম ইসমাইল ভাই, সেও দুনিয়া ছেড়ে দিয়ে চলে যায় ছোট ছোট বাচ্চা রেখে। তো এই সমস্ত পরিস্থিতিগুলো আমাদেরকে ভাবিয়ে তোলে। বিশেষ করে এই সংগঠনের যুব শ্রেণী, আমাদের সম্পাদক শাহনাজ এবং তৎসহ গিয়াসউদ্দিন, ওদের সঙ্গী সাথী যারা এই শ্রেণীর ছেলেরা, এরা এই সংগঠনটার উদ্যোগ নেয় যে এই সমস্ত ছেলেপিলে যারা এতিম হয়ে গিয়েছে, যারা অল্প বয়সে আব্বাকে হারিয়েছে, এদের পরিবারের অবস্থাটা কোন জায়গায় যে দাঁড়ায় সেটা আমাদেরকে উপলব্ধি করায় এবং কি করা যায় সেই বিষয়ে তারা একটা ভাবনা চিন্তা দেয়। সেই হিসাবে এই সংগঠন তৈরি করা। ওই পরিবারগুলো যারা ছোট ছোট বাচ্চা রেখে তাদের পিতা দুনিয়া ছেড়ে দিয়ে চলে গিয়েছে, তারা এক প্রকারের অভিভাবকহীন হয়ে যায়। ফলে তাদের কোনো গাইড থাকে না। তারা কি করবে, পড়বে নাকি পড়া ছেড়ে দেবে, টিউশনি করবে নাকি করবে না, ইত্যাদি। সেজন্য আমরা এই সংগঠন খুলি। সংগঠনের যারা সদস্য তারা প্রত্যেক মাসে সংগঠনে সহযোগিতা করেন। সেই সহযোগিতার টাকা নিয়ে আমরা বিভিন্ন কাজ করেছি এ পর্যন্ত। সেই কাজগুলো মানুষের কাছে, মানে দরিদ্র এতিম যারা, অসহায় যারা, তাদের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। শুধু আমরা করেছি তাই নয়, বরং আমাদের যে সমস্ত ভাই বাবাজি, যেমন ইসমাইল ভাইয়ের জন্যে মসজিদ কর্তৃপক্ষ কমিটি, তারাও মসজিদের যারা আসেন গ্রামবাসী সহযোগিতা করেছেন, অন্যান্যরাও সহযোগিতা করে। কিন্তু অ্যাকুরেট ভাবে একটা সংগঠন যদি থাকে, তাদের পাশে সব সময় থাকার মতো একটা অভিভাবক যদি থাকে, সেই চিন্তায় এই সংগঠন করা হয়েছে। তো এই সংগঠনের আরো একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে শিক্ষা। আর সেই শিক্ষার পথে যাতে আমাদের গ্রামের ছেলেমেয়েরা এরা আরো উন্নত থেকে উন্নততর হতে পারে, আরো বেশি শিক্ষা অর্জন করতে পারে, এদের সাহসিকতা, মন মানসিকতা যাতে আরো বেশি এগিয়ে যায়, সেই উৎসাহ দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান তৈরি করা হয়েছে। হয়তো আমরা তাদের কাছে একটা বড় কিছু তুলে দিতে পারবো না, ন্যূনতম একটা সান্ত্বনা হিসাবে ছোট কিছু হয়তো তাদের কাছে দেব। এটা আমাদের সংগঠনের যেহেতু বয়স 1 বছর, তাই আমাদের সংগঠনের অর্থনৈতিক পরিকাঠামো বিরাট কিছু হয়েছে তা নয়। এটা যখন বহুদিন হবে, তখন হয়তো আল্লাহ চাইলে একদিন আরো বেশি সহযোগিতা করা যাবে মানুষকে, যদি গ্রামবাসী সবাই আমাদের পাশে থাকে, যদি সবাই আমাদের সহযোগিতা করে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন, আসলে এই শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত কাজগুলো চালানো যায় খুব সহজে এবং আল্লাহর সাহায্যও পাওয়া যায়। কিন্তু কিছু ফেরাউন আর হামান রয়েছে যারা এই কাজগুলোর বিরোধিতা করে, যারা এই কাজগুলোয় বাধা সৃষ্টি করে। ওই সমস্ত ফেরাউন এবং হামান যারা এই দিনের কাজে, শিক্ষার কাজে বাধা সৃষ্টি করে, এদেরকে উপেক্ষা করে আমাদের কাজ আমাদের করে যেতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমি বক্তৃতা বাড়াবো না, এটাই বলবো, আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহর নামে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আল্লামাল কোরআন, আমি আমার নবীকে কোরআন শিখিয়েছি। এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলমান নর নারীর জন্য, নারী পুরুষের জন্য শিক্ষা অর্জন করাটা হচ্ছে ফরজ। শিক্ষা অনেক রকমের রয়েছে, শিক্ষা অর্জন করা অনেক প্রকারের যায়। অনেক শিক্ষা অর্জন করার পরে সেই শিক্ষাটা বাস্তব জীবনে যদি অ্যাপ্লাই করা যায়, বাস্তব জীবনে যদি তার প্রয়োগ করা যায়, তাহলে তখন সেটা জ্ঞানে পরিণত হয়। যতক্ষণ না সেই শিক্ষাটা নিজের জীবনে বাস্তবায়ন করা হয়, অ্যাপ্লাই করা হয়, ততক্ষণ পর্যন্ত শিক্ষা শিখে রেখে কোনো লাভ নেই। মনে ভাবুন, চুরি করা এটা হারাম,
এমনিভাবে অন্যান্য যে সমস্ত এবাদাতের কথা আল্লাহ বলেছেন, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এই জ্ঞানগুলো আমাদের হয়ে রয়েছে। এই জ্ঞানগুলো হয়ে থাকার পরে আমরা শিক্ষিত নই ধর্মীয় বিষয়ে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমি নামাজ না পড়লে যে জাহান্নামে যেতে হবে এই জ্ঞানটাকে কাজে লাগালাম, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমি আমল করলাম, যতক্ষণ না আমি চুরি করা ছেড়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত আমার শিক্ষাটা জ্ঞানে পরিণত হলো না। আল্লাহ আমাদের সকলকে শোনা বোঝার থেকে আরো বেশি বেশি আমল করার তৌফিক দিন। আগামী দিনে আমরা এই সংগঠনের কাজ উত্তরোত্তর আরো বৃদ্ধি করতে পারি, সেই বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে এই পর্যন্ত বলেই আমি আমার ইতিবিক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।